আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ উপভোগ করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিল উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তার সঙ্গে আর্জেন্টিনা থেকে আসা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারও উপস্থিত ছিলেন। ২৮ জুন সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছান। ম্যাচ শুরুর আগে তারা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্যাম্পাসের ফুটবল উন্মাদনা উপভোগ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কবির সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি অভিভূত। কিছুদিন আগে আর্জেন্টিনার এক নাগরিক এবং লেখক এসেছিলেন গঞ্জালো, এবং আজকে রাষ্ট্রদূত এসছেন। আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত গিয়েছিলেন, এবং তার ফলশ্রুতিতে তার অনেক আগে থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম রাষ্ট্রদূত এখানে আসবে, এবং আমরা খুবই আনন্দিত ওনাকে পেয়ে। বিশ্বকাপের শুরু থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফুটবল উন্মাদনা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের উদযাপনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের ফুটবল সংস্কৃতির প্রতি আন্তর্জাতিক আগ্রহ সৃষ্টি করে। এমনকি নেইমার জুনিয়রের প্রতিক্রিয়া, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর শেয়ার এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্ল্যাটফর্মে প্রকাশিত দৃশ্য ড্যাফোডিলের ফুটবল উন্মাদনাকে নিয়ে গেছে বিশ্বজুড়ে আলোচনায়। অ্যাজ এ ড্যাফোডিলের স্টুডেন্ট হিসাবে এটা আমাদের খুবই গর্বের একটা বিষয় যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইউনিভার্সিটিতে এত বড় একটা অডিটোরিয়াম, এত রাশ এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি খুব প্রাউড ফিল করতেছি। আমি আমার ইউনিভার্সিটি নিয়ে সত্যি অনেক প্রাউড ফিল করি, কেননা আজ এই বাংলাদেশের এত বড় গ্লোবালি এত পরিচিত এই ফুটবল নিয়ে এত পরিচিত আমাদের ইউনিভার্সিটি যে পর্যায়ে এই উন্মাদনা ছড়িয়ে দিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ব্যানারে সাজানো স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে জড়ো হন বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও ফুটবল প্রেমী দর্শক। আজকের খেলা দেখে তো মনে হচ্ছে তারা মেসি ছাড়া ভালো খেলে। এখন এটা আসলে প্রতিপক্ষ দলদের আসলে একটা কড়া জবাব, যারা বলে যে মেসি ছাড়া আর্জেন্টিনা কিছুই না। আর্জেন্টিনা ফার্স্ট থেকে অনেক ভালো খেলতেছে, আর অবভিয়াসলি যেহেতু আমাদের মেসি আছে একদম ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, সো কোনো ডাউট নাই যে আর্জেন্টিনা এবার কাপ নিবে না। দ্য মেসি ইজ দ্য ম্যাজিশিয়ান, এই যে ম্যাজিক দেখাই দিল, খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি এখন ভার্সিটির শেষ সেমিস্টারে আছি, কয়দিন পরে আমি বের হয়ে যাব, তো আমার জন্য জিনিসটা আরও মেমোরেবল হয়ে রইল। খেলার প্রতিটি মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।